হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমরা গেছিলাম মাছ আনতে অনেক দূরে। যেখান থেকে আনি সেখান থেকে গেছিলাম 13 কিলোমিটার দূর। তো মাছ নিয়ে এলাম আজকে চিংড়ি। তো চিংড়ি মাছের জন্য গেছিলাম মেন। তো চিংড়ি মাছ নিয়ে এলাম 600 টাকা কেজি নিয়ে এলাম, আধা কেজি। আর এখানটায় যে একটা কি মাছ বলে জানি না, এটাকে নতুন একটা আর মাছ নাকি, তো সেটা নিয়ে এসছে। যে এটা আমার অনেকটাই আছে এখানটায়। তারপরে এই যে নিয়ে এসে মরুলা মাছ। আনতে গেছে শুধু চিংড়ি মাছ, আর তার সঙ্গে আরো দুটো মাছ ফিরিয়ে চলে দেখো। তো আজকে রান্না করবো এই যে তেলাকুচু শাক। রাস্তা দিয়ে হয়েছিল, মানে অনেক কষ্ট করে এসে তেলাকুচু শাক মানে পাওয়া যায় না, অনেক কষ্ট করে শাক করে তুলেছি। এই দেখো, তারপর পুরো একবার প্রিয় তেলাকুচু না অন্য ধরনের শাক বলে, তো এটা তো বেশি বেশি রাখছি এখানটায়। আর এটা হচ্ছে এই শাক, এটা হচ্ছে এটা হচ্ছে লাল ডাঁটা শাক। এখানটা ওই এখানটা আমরা তুলাই শাক। এখানটা এগুলো কেউ খায় না, রাস্তাতে অনেক হয়েছে, কেউ খায় না, খেতে ভিতরে। তো আমরা নিলাম, কত সুন্দর দেখো। এগুলো তরকারি রান্না হবে, আর এটা রান্না হবে। আর এই চিংড়ি মাছ দিয়ে দই নিয়ে এসছে, দই দিয়ে একটু মালাইকারি বানাতে পারি কিনা, এখনো রাঁধিনি কোনোদিন। তো আগে দেখি চেষ্টা করে দেখবো পারি কিনা। নাইকেলের দুধ অনেক কিছু লাগে, তো আমাদের কাছে এখন অত কিছু নেই, ছটে খাটে রান্না করছি আর কি। তখন যেরকম খেতে হবে এখনই পাওয়া যায় না, সেরকম শাকগুলো বাঁধছি এখানে। তারপর সঙ্গে দেখো পেপসি নিয়ে এসে আমার একটা 2 লিটারের লিমকা। তো আমি খাইনি, তো ওখানে খাচ্ছি, ভেজে রেখেছিলাম। আর আজকে এত গরম বাইরে, আজকে যে মাছ আনতে গেছি পুরো ঠান্ডা ছিল, দুর্দান্ত গরম হচ্ছে বাইরের জন্য। লিমকা নিয়ে আসার সময়টা। তারপর রান্না বান্না করি, রান্না বান্না করতে পারি। এগুলো তখন সাবস্ক্রাইব করতে একটা লো করে দেওয়া যায়, এগুলো সাবস্ক্রাইব করতে নতুন লেগে যায়। তার মধ্যে আবার মাছ ভাজা হচ্ছে দিকে। এটা হচ্ছে চিংড়ি মাছ। এক চিংড়ি মাছের জন্য তিন ধরনের মাছ আনা হয়ে গেল, আরো 2 ধরনের মাছ বেশি আনা হয়ে গেল আমাদের, দেখেছো। আর যেহেতু অনেকটা দূর, তারপরে অতবার তো যাওয়াও যায় না, তো ভাবলাম যখন গেলাম তখন নিয়ে আসি। আর এক হিসেবে কি আজকে আমরা মাছ, মানে শনিবারের দিন মাছ আমরা খেতাম না, এখন চিংড়ি মাছের জন্য এখন মাছটা খাওয়া যাচ্ছে আমার শনিবারের দিন, কি বলবো। আর এমন করে ঈদে রাখিনি, এমনি ওরা ঈদে খেতাম না, ঈদে খেতাম না। তো এখন পাওয়া যায় না আমাদের এখানে, যত যত মানে কষ্ট করে সব কিছু পেতেও অন্য কোনো থাকলে কোনো কোনো দলে থাকতো না, মানে বেশি দিন থাকতে পারতো না। কদিন থেকে মানে এখানে তেমন দৌড় দিত, আর জীবনে আসতো না। তো আমরা এখানে অনেক কিছু মানে ওই না পাওয়া যাওয়ার মতনই মানে এখানে পাওয়া যায় ধরতে গেলে। আগে তো অনেক কিছুই পাওয়া যেত না, এখন তো অনেক কিছুই পাওয়া যায়। তাও পাওয়া গেলে একটু দূরে দূরে পাওয়া যায়। আর মাছ আনতে তো কত দূরে আপনারা জানেন, কত দূরে মাছ আনি আমরা। সারাদিন বাচ্চা হচ্ছে, বাচ্চা করে কত দূর বসতে পারি। বেশি শাক রাখবো না, যত কিছু রাখবো এখান থেকে। রাতে বেলা শাক খাওয়া যায় না, কম কমে রাখবো। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট জানাবো। বেকার বলছি, একবার পুরো দিটা দিতাম সারা দিটা। খাবার তো একটু হয় না। ভালো হলদি আর কি, সুন্দর করে সত্যি হলদি আনতে গেছে। এখন তো চিংড়ি মাছ রয়েছে আরেক খোলা, এটা ভাজা হবে। তারপরে আবার এই যে এটা ভাজবো, তারপরে আবার এইগুলো ভাজবো। তো এইগুলো ভাজবো আগে, এখানে একটা ভেজে রান্না করে নেবো, তারপরে এটা পরে ভাজবো, নাহলে লেট লেগে যাবে মাছ ভাজতে গেলে। এদিকে সকালবেলা কিছু খাইনি, তারপরে আমরা এখানে মাছ আনতে গিয়েছিলাম, সেখানে শুধু খেতে জুস। আমরা মানে এইসব খাবার দাবার সিঙ্গারা ফিঙ্গারা সব দেখেই গরমেতে বমি এসে যায়। ওদের জুস খেতে না, পাপড়ি থেকে জুস খেয়ে এসেছি। আর সকালে যেহেতু খাওয়া নেই, সকালে রান্না ছিল, গরমে কিছু খেতে ইচ্ছা করছে না। তাড়াতাড়ি করে রান্না বান্না করবো, তারপরে সকলকে খেতে দেবো। সকাল থেকে সবাই হিসেবে না খেয়ে আছে। কালকে এনেছিল আম আর মুড়ি, তো ওগুলোই খেয়েছি সকালবেলায়। এগুলো শাকালে তো খায় না, এরকম কিছু আমরাই খাই। লাইট জ্বলে দিল। দেখো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি রান্না হচ্ছে, দেখেছো কত সুন্দর। দেখো দেখো
বড় বড় গলদা চিংড়ি 600 টাকা কেজি দেখো, দেখেছো কি সুন্দর দই দিয়ে কষানো থেকে কষানো করে। তারপর তেল তেল হয়ে গেছে। কেমন লাগলো আমার চিংড়ি কারির ভিডিওটা অবশ্যই জানাবে, দেখো কমেন্ট করে। দেখেছো বড় বড় থেকে কে খাবে, চলে আসো ফটফট করে। শুধু এর মধ্যে একটা জিনিস বাকি আছে, নাইকেলের দুধ, কারণ আমাদের আরো নাইকেল পাওয়া যায় না। আর পাওয়াগুলো আমাদের বাড়িতেই নেই, নাইকেল কোনো একটা নেই, মানে পাওয়া যায় না, পোড়া নেই, নাইকেল দেওয়া হয়নি, নাইকেল দুধটা দেওয়া হয়নি। তারপরে সব কিছু দিয়ে দিয়েছে, কত কিছুটা তারপরে সব কিছু দেওয়া হয়েছে। দেখো কোনো পাকানো হয়ে গেছে, জল ঢেলে দেবো, ঠিক আছে কি সুন্দর। দেখো জল ঢেলে দিলাম কষানোর পরে। কষাতে অনেকক্ষণ সময় লেগে গেলো আমার, আধা ঘন্টা মানে 10 মিনিট তো কষালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে। টাটা। বন্ধুরা রান্না বান্না তো করতে হিসেবে বুঝলাম, তো এখন অবশ্যই রান্না হলো। দেখো এটা হচ্ছে ইসের তরকারি, ওই মোরলা মাছ দিয়ে তেলা কচু শাকের তরকারি। দেখো এটা হচ্ছে ওই ইসে রান্না আছে, রাজস্থানে বসে রান্না আছে। দেখো তেলা কচু শাকের তরকারি, মানে শাক পাওয়া মানে কি বলবো, একবারে এতটা কঠিন ব্যাপার শাক পাওয়া, শাক তো পাওয়াই যায় না, হালে একটু বৃষ্টি হয়েছে তাই একটু তেলা কচু পাওয়া গেল। দেখো তেলা কচু শাকের তরকারি মোরলা মাছ দিয়ে, আর এটা হচ্ছে মোরলা মাছ দিয়ে ডাঁটা শাকের তরকারি। এখানটা বলে চুলাই শাক, এখানটা কেউ খায় না এইসব, খেতে হয় খুব, তো আমি নিলাম তুলে, যেহেতু আমরা খাই। এটা হলো চুলাই শাক মানে ডাঁটা শাক। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সেই যে মালাইকারি বানিয়েছিল বললাম, নারকেলের দুধ ছাড়া মালাইকারি। দেখো দই দিয়ে চিংড়ি মাছ। এগুলো আনার জন্য কত দূর যেতে হয়েছে, অনেকটা দূর। দেখো অবশেষে আনা হলো, আনার পর রান্না হলো, এখন খাওয়া হবে। তো আপনারা তো খেতে পাচ্ছ না, তা বললাম সবাই যে খেয়ে যাও, রান্না বান্না হয়ে গেছে আমার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, আর অনেক অনেক শেয়ার করবে। টাটা।